আসলে বহু অতীতে একটি সময় ছিল যখন মনুষ্যগণ এবং দেবগণ একসঙ্গে বসবাস করতেন। এরপর কালে কালে দেবতারা বহু যজ্ঞাদি করতে থাকেন, যজ্ঞের ফল পেতে থাকেন এবং তাহারা স্বর্গে চলে যান। মানুষেরা এই পৃথিবীতে পড়ে থাকে। এখন এই বিষয়টি দেখতে পেলেন মহর্ষি মনু। তিনি বললেন যে মানুষেরও স্বর্গে যাওয়ার অধিকার আছে, তাহারও যজ্ঞ করার অধিকার আছে। তিনি সেই হেতু প্রবর্তন করলেন একটি উপায়। তিনি তখন মনুষ্যগণকে বললেন যে তোমরাও যজ্ঞ করতে থাকো। মনুষ্যগণ তখন যজ্ঞ করতে থাকলো। যজ্ঞের ফলে কিছু মনুষ্য স্বর্গলোকে গিয়ে উপস্থিত হলেন মৃত্যুর পর, এবং আরও অন্যান্য লোকে গিয়ে উপস্থিত হলেন, এমনকি ব্রহ্মলোকে গিয়েও উপস্থিত হলেন, বিষ্ণুলোকে গিয়েও, শিবলোকে গিয়েও উপস্থিত হলেন। এই লোক কথার অর্থ হচ্ছে স্থান। যেমন আমরা বলি পিতৃলোক, অর্থাৎ এটি একটি মৃত্যুর পর আমাদের মনুষ্যগণ যে লোকে যান সেই লোকের নাম হচ্ছে পিতৃলোক। এই পিতৃলোক একটা স্থানের নাম। অনেকেই বলবেন যে তাহলে গত হয়েছে মাতা, তাহলে মা যেখানে যাচ্ছে তাহলে মাতৃলোক নয় কেন? না, মাতৃলোক নয়। যেমন পৃথিবী একটি লোকের নাম, তেমনি সেই লোকের নাম হচ্ছে পিতৃলোক। সেই পিতৃলোকে পিতা মাতা সকলেই থাকতে পারেন। যাহারা মিত্র ব্যক্তি তাহারা সকলেই সেখানে যান। লোক অর্থাৎ স্থান। এরপরে এই যে বিষয়টি বলছিলাম, তারপরে যেটি হলো, বহু মানুষ এই যজ্ঞাদির ফল কিঞ্চিত লাভ করলেও সব ফল লাভ করতে পারল না, এবং তাহারা এই পৃথিবীতেই থেকে গেল। এই পৃথিবীতে থাকার ফলে তখন তাহারা শরণাপন্ন হলো মহর্ষি মনুর। কারণ আমরা জানি যে যে মানুষ বা মানব এই নামটি এসেছে মনু থেকে। মনু এবং শতরূপার থেকে যে সন্তান উৎপত্তি হয় তার নাম হচ্ছে মানুষ, মানবগণ, এইরূপ আমরা জানি। এরপর মনুর যখন শরণাপন্ন হলো বিভিন্ন মানুষগণ, তখন মনু একটি উপায় বার করলেন। সেই উপায়টির নাম হচ্ছে পিতৃপিণ্ড যজ্ঞ। এই পিতৃপিণ্ড যজ্ঞ বা মহাপিতৃপিণ্ড যজ্ঞ প্রথমে মহর্ষি মনুই উদ্ভব করেছিলেন, এইরূপ পাওয়া যায়। বায়ু পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, বিষ্ণু পুরাণ ইত্যাদি পুরাণ মহর্ষি মনুকেই শ্রাদ্ধদেব বলে উল্লিখিত করছে। এই সামগ্রিক বিষয়টি ঋষি আপস্তম্ভ তার ধর্মসূত্রে উল্লেখ করেছেন। এবং এই পিণ্ড পিতৃযজ্ঞ বা মহাপিণ্ড পিতৃযজ্ঞ পরবর্তীতে শ্রাদ্ধ নামে আমাদের কাছে উপস্থিত হয়। শ্রাদ্ধ অর্থাৎ শ্রদ্ধার সহিত দান, এটি আমরা জানি। এরপর আরও যে তথ্য বলা হচ্ছে সেটি এইরূপ বলা হচ্ছে, মানুষ মারা গেলে সে দানবে পরিণত হয়। এই দানবকে বলা হয় প্রেত। এই প্রেত তার নিকট আত্মীয়দের মধ্যে দুঃখের সঞ্চার করে। এই কারণে মানুষ প্রেতরূপী মৃত পিতামাতার দ্বারা পীড়িত হওয়ার ভয়ে পূজার দ্বারা তাদেরকে তুষ্ট করার চেষ্টা করে। পুত্রের পক্ষে এই পিতৃপূজা কালক্রমে অবশ্য কর্তব্য। এই পিতৃপূজায় পিতৃযজ্ঞ নামে পরিচিত হয়।
মৃত পিতৃপুরুষগণের অবস্থানের জন্য পিতৃলোক রয়েছে বলে মনে করা হয়, যেটি পূর্বেই বলেছি। লোক মানে একটি স্থান। অর্থাৎ উপরোক্ত শাস্ত্র সমর্থিত বাক্যে আমরা জেনেছি শ্রাদ্ধের উদ্দেশ্য হল পার্থিব কষ্ট থেকে পিতা মাতাকে মুক্ত করে তাদের সুখ দেওয়া এবং স্বর্গগামী করা। ওই যে যখন প্রয়াত হচ্ছেন তখন সে প্রেত হয়ে যাচ্ছেন। প্রথমে আমাদের যে স্থূল দেহ আমরা আলোচনা করেছিলাম আরেকদিন, প্রথমে আমরা যে মনুষ্য দেহ রয়েছে এটা স্থূল দেহ, তারপরে যখন আমরা গত হয়ে যাচ্ছি তখন সেটি হয়ে যাচ্ছে মৃতদেহ। এই মৃতদেহ যখন পঞ্চভূত বিলীন হয়ে যাচ্ছে তখন আর স্থূল দেহ থাকছে না, তখন সেটা হয়ে যাচ্ছে সূক্ষ্ম দেহ। অতএব এই সূক্ষ্ম দেহ তখন তার নাম হচ্ছে অতিবাহিক দেহ। এই অতিবাহিক দেহ থেকে আমরা পুরক পিণ্ডদানের মাধ্যমে এই প্রেত দেহতে রূপান্তরিত করি এবং সেখানে প্রচণ্ড কষ্ট হয়। এই যাহারা গত হয়েছেন তাদের প্রচণ্ড কষ্ট হয়, যার জন্যই এইরূপ ব্যবস্থাটি রয়েছে, শাস্ত্রের এইরূপ ব্যবস্থা। এরপর বলছে পার্থিব কষ্ট থেকে পিতামাতাকে মুক্ত করে তাদের সুখ দেওয়া বা স্বর্গগামী করা। অর্থাৎ এখানে যদি আমরা পিতামাতাকে শ্রাদ্ধের মারফত স্বর্গগামী করতে পারি এবং বৎসরান্তে যদি সপিণ্ডন কর্মটি করতে পারি, তাহলে পিতামাতা সেই প্রেতদেহ থেকে মুক্ত হয়ে অবশ্যই ভোগদেহ লাভ করবেন। এটি আমাদের অভিপ্রায়, শ্রাদ্ধ করার এটি উদ্দেশ্য। এবং ইহাই শ্রদ্ধা। এই যে পিতামাতার উদ্দেশ্যে শ্রাদ্ধ করা বা অন্য কারোর উদ্দেশ্যে শ্রাদ্ধ করা, ইহাই শ্রদ্ধা। শ্রাদ্ধাধিকারীগণ অনেকজনই হতে পারেন, এমনকি রাজাও শ্রাদ্ধ করতে পারেন। দেশের রাজা কেউ নেই, ওই ব্যক্তির কেউ নেই, দেশের রাজা শেষেও শ্রাদ্ধ করতে পারে, এইরূপ ব্যবস্থা আছে। আরেকটি তথ্য যেটি পাওয়া যায় সেটি হচ্ছে মহাভারতের অন্তর্গত শান্তি পর্বের তথ্য। সেই তথ্যে বলা হচ্ছে একবার দানব পুরাকালে পৃথিবী সমুদ্রের মধ্যে লীন হয়ে গিয়েছিল একবার। এটি দানবদের ছল ছিল। এইখানে যখন দানবরা পৃথিবীকে যখন নিয়ে গেল সমুদ্র পৃষ্ঠে, তখন পৃথিবী হারিয়ে যায়। তখন স্বয়ং শ্রীবিষ্ণু বরাহ রূপ ধরে তার দাঁত দিয়ে পৃথিবীকে তুলেছিল, ওই সমুদ্র পৃষ্ঠ হতে তুলেছিল, এবং সেই দাঁতে যে মাটি লেগেছিল সেই মাটি দিয়ে সে 3টি পিণ্ড গঠন করেছিল। সেই পিণ্ড গঠন করে সেখানে সে বলেছিল পিতা পিতামহশ্চৈব তত্রৈব প্রপিতামহ অহমেবাত্র বিজ্ঞেহ স্ত্রীসু পিণ্ডেতু সংস্থিতা। অর্থাৎ প্রয়াত পিতা, পিতামহ, প্রপিতামহ এই 3জন 3টি পিণ্ডের রূপ গ্রহণ করেছেন এবং আমি অর্থাৎ বিষ্ণু নিজেই এই 3টে পিণ্ডের মধ্যে অবস্থিত। অর্থাৎ ওই যে 3টি পিণ্ড, সেই 3টে পিণ্ডের মধ্যে স্বয়ং শ্রীবিষ্ণু অবস্থিত, এটি তিনি বলছেন। এবং তিনি আরও বলছেন যে আমি ইহার পূজা করছি। তিনি ওই 3টে পিণ্ডের পূজা করলেন এবং নিজেই নিজের পূজা করলেন, কারণ তিনি বলছেন যে জগতে তার থেকে শ্রেষ্ঠ কে আছে। যাকে তিনি পূজা করবেন সংসারে তার পিতাই বা কে? জগতে সকলের পিতা, পিতামহও তো তিনি, প্রপিতামহও তো তিনি। অতএব নিজেই নিজের পূজা করছেন। বরাহরূপী ভগবান বিষ্ণু বিশদভাবে পিণ্ডদান করে পিতা, পিতামহ, প্রপিতামহরূপী নিজেই নিজেকে পূজা করলেন। বর্তমানে যে পিতৃপুরুষগণের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণাদি করা হয়, তার দ্বারা প্রকৃতপক্ষে ভগবান শ্রী বিষ্ণুরই উপাসনা করা হয়। এটি রয়েছে মহাভারতের অন্তর্গত শান্তি পর্বে। পিণ্ডা তস্মাৎ পিতরহ এব তে। অর্থাৎ
এই তিনটি পিণ্ডই পিতর, অর্থাৎ ভোগদেহ লাভের পর যে পিতামহ, প্রপিতামহ, বৃদ্ধ প্রপিতামহ ইত্যাদি যে রয়েছেন, যাহাদের সপিণ্ডকরণ হয়ে গেছে, প্রেত দেহ থেকে উদ্ধার হয়ে গিয়ে ভোগদেহ লাভ করেছেন, তাদেরকে দেবতা স্বরূপ কল্পনা করা হয়। যার জন্য ওই শ্রী বিষ্ণু এই একই কথা বলছেন, দেবরূপে কল্পনা করা হয়। কারণ বলা হচ্ছে তে এতে পিতর দেবা, অর্থাৎ ইহারা দেবগণের স্বরূপ, ইহারা দেবতা, এইরূপ বলা হইয়া থাকে যখন ভোগদেহতে রূপান্তরিত হচ্ছে। প্রথমে মনুষ্য দেহ, তারপরে মৃতদেহ, তারপরে সেই স্থূল দেহ যখন চলে গেল তখন তাহা সূক্ষ্মদেহ, সূক্ষ্মদেহের পর যখন পঞ্চভূত বিলীন হলো আতিবাহিক দেহ, আতিবাহিক দেহর পর প্রেত দেহ, প্রেত দেহ যখন 1 বছরে পরে সপিণ্ডকরণ করা হলো তখন সেখানে রূপান্তরিত হলো ভোগদেহ, এবং এই ভোগদেহই বলা হচ্ছে তে এতে পিতর দেবা, অর্থাৎ এই যে পিতৃপুরুষগণ তাহারা হচ্ছেন দেবস্বরূপ। পিতর অর্থে পিতৃপুরুষগণ। এই কারণেই প্রতিটি সন্তানের পিতা মাতার প্রতি শ্রাদ্ধ করা সকর্তব্য। এতদ ব্যতীত সকলেরই শ্রাদ্ধের অধিকার রয়েছে। আপনি যখন শ্রাদ্ধাদি ক্রিয়া করবেন তখন কেহ না কেহ আপনাকেও উদ্ধার করবে, এটি মনে রাখতে হবে। ওই দেহ থেকে আপনাকে উদ্ধার করবে, ওই যে প্রচণ্ড কষ্টের যে দেহ সেখান থেকে আপনাকে অবশ্যই উদ্ধার করবে। এরপর শ্রাদ্ধের উৎপত্তির বিষয়ে আরেকটি সুন্দর কাহিনী পাওয়া যায়, সেটি বরাহ পুরাণে। সেখানে বলা হচ্ছে একদা ধরণী কৃতাঞ্জলি পুটে বরাহদেবকে জিজ্ঞাসা করিয়াছিলেন, বিভো, পিতৃযজ্ঞের ফল কি, কেনই বা তাহারা পূজিত হন, এবং প্রথমে কোন ব্যক্তি ইহার অনুষ্ঠান করেন? আমি এই বিষয় শুনিতে ইচ্ছা করি, আমাকে বিস্তৃত বলুন। বরাহদেব কহিলেন, হে ভাগ্যবতী, তুমি তারাভিভূতা হইয়া মোহিতা হইয়াছ। হে শোভনে, আমি তোমাকে দিব্য বুদ্ধি প্রদান করিব। এক্ষণে শ্রাদ্ধ উৎপত্তির বিষয় বর্ণনা করিতেছি, শ্রবণ করো। তিনি বলছেন, পুরাকালে প্রজাপতি ব্রহ্মা সর্বশাস্ত্রজ্ঞ তেজস্বী সূর্যের ন্যায় দ্যুতিশীল তপোধন ঋষিগণের সৃষ্টি করেন। তাহাদের বহু পুত্র ও বহু পৌত্র জন্মিয়াছিল। হে ধরে, নিমির বংশে আত্রেয় নামক এক মহাপুরুষ জন্মগ্রহণ করেন। তিনি সহস্র বর্ষব্যাপী অতি কঠোর তপস্যাচরণ করিয়া কালের কবলে পতিত হন, অর্থাৎ অকালে মৃত্যুবরণ করেন। ইনি ছিলেন নিমির পুত্র। তখন মহাত্মা নিমি পুত্র শোকে অতি কাতর হইয়া পড়েন, এবং দ্বাদশী তিথিতে শ্রাদ্ধ করিতে হইবে এই বিষয়টি তাহার মনে হঠাৎ প্রবর্তন হয়। অর্থাৎ 3 দিন বাদে যে চতুর্থ দিন শ্রাদ্ধ করিব, ইহা তাহার মধ্যে প্রবর্তন হয়, এটি বলা হচ্ছে। মনে মনে চিন্তা করিলেন, এই দ্বাদশী তিথিতে পুত্র যাহা যাহা ভালোবাসিত সেই সেই দ্রব্য দ্বারা শ্রাদ্ধ অনুষ্ঠান করিব। এরপর তিনি যে যে দ্রব্য পুত্র ভালোবাসিত সেইরূপ দ্রব্য তিনি ব্রাহ্মণগণকে প্রদান করিলেন, এবং সমাহিত চিত্তে কুশ পাতিয়া তাহার উপর তিল দিয়া তিনি পিণ্ড দান করিলেন, সেই পুত্রের পিণ্ড দান করিলেন।
অত্যন্ত ধর্মনিষ্ঠার সঙ্গে তিনি এই কার্য যখন করিলেন, তথায় উপস্থিত হইলেন দেবর্ষি নারদ। তিনি এসে বললেন যে তোমার এই কার্যর ফলে পিতামহ ব্রহ্মা অত্যন্ত তৃপ্ত হয়েছেন, পরিতুষ্ট হয়েছেন। পূর্বে যে সকল ক্রতুর কথা শুনিয়াছ, তন্মধ্যে এই শ্রাদ্ধকে ধর্ম এবং যজ্ঞ বলিয়া স্বয়ম্ভু অভিহিত করিয়াছেন। তৎপূর্বে ইহা কেহই জানিত না এবং কেহই অনুষ্ঠান করেনি। অতএব আজি হইতে তোমা দ্বারাই এই কর্ম মনুষ্যগণের মধ্যে শুরু হইল। এটি রয়েছে বরাহ পুরাণের 187 নম্বর অধ্যায়ে শ্রাদ্ধ উৎপত্তির বিষয়ক প্রবন্ধে। এই পর্যন্তই শ্রাদ্ধ উৎপত্তির বিভিন্ন তথ্য আমরা পেলাম। আমাদের কাছে 3টি তথ্য উত্থাপিত হলো শ্রাদ্ধ বিষয়ক। প্রথমটি মহর্ষি মনু, দ্বিতীয়টি স্বয়ং শ্রী বিষ্ণু এবং তৃতীয়টি মহর্ষি নিমি। অতএব আস্তিক হইয়া অবশ্যই শ্রাদ্ধ করিতে হইবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পুনর্বার সকলকে নমস্কার।